সেটি এখন একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। উক্ত গাছটি কেটে আপনি তক্তা তৈরি করুন, অতঃপর তা দ্বারা একটি জাহাজ তৈরি করুন। জাহাজ তৈরি হলে আপনার বক্তবিন্দুকে নিয়ে তাতে আরোহণ করবেন। বাকি যারা আপনার অবাধ্য হিসাবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব থেকে কেউই রেহাই পাবে না। আপনি আপাতত এই অবাধ্য কমকে হেদায়েতের কাজ বন্ধ করে অতি সত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে তিনি হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছুটোছুটি আরম্ভ করে দিলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তো তার জোগাড় নেই। তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কার্যকর করতেই হবে। তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জাহাজ তৈরি করার নির্দেশ দিয়েছে। আমাদের লোকজন অত্যন্ত কম, অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি। তখন তারা বলল, হে আল্লাহর নবী, আপনি কোনো চিন্তাই করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম তার রোপণ করা সেই গাছটির নিকট চলে গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। মাত্র কয়েক বছরের মধ্যেই সেই ক্ষুদ্র চারাটি বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। গাছটির উচ্চতা ছিল 600 গজ এবং প্রস্থ ছিল 400 গজ। এই বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটিকে দেখে যেত। হযরত নূহ আলাইহিসসালামের ভক্তদের মধ্যে একজন লোক ছিল। সে ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিসসালাম যখন গাছটি কাটার জন্য সেখানে উপস্থিত হয়েছেন তখন আহামও তার সাথে ছিল। যখন হযরত নূহ আলাইহিসসালাম সেই গাছটি কাটতে যাবেন তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হলো এবং তারা হযরত নূহ আলাইহিসসালামকে বাধা প্রদান করলো। বলল, হে নূহ, তুমি এই গাছটি কোনো ক্রমেই কাটতে পারবে না। আমরা কোনোভাবেই তোমাকে এই গাছটি কাটার অনুমতি দিতে পারি না। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, এই গাছটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে রোপণ করেছিলাম। গাছ কাটার নির্দেশও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই আমি পেয়েছি, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। তখন কতিপয় লোকেরা নূহ আলাইহিসসালামের হাত থেকে অস্ত্রটি কেড়ে নিল। এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে পারল না। তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই 5 জনকে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্পক্ষণের মধ্যেই গাছটিকে কেটে ভূপাতিত করে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউই তাকে বাধা দেওয়ার সাহস পেল না। তারপরে হযরত নূহ আলাইহিসসালাম কয়েকদিনের চেষ্টায় গাছটি কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলি কেটে পেরাক বানিয়ে নিলেন। এরপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। 1000 গজ লম্বা ও 4000 গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন। নবীজি তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলো যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নবীকে সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলছি, কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব? এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজির হয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু তক্তা আছে, তা উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন। হযরত নূহ আলাইহিসসালাম কথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন। এর কারণ হলো নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন। অতঃপর তিনি উম্মতদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন। হযরত নূহ আলাইহিসসালামের উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উস বিন ওনক বর্তমানে আমাদের দেশেই আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উস বিন ওনক ছিল হযরত আদম আলাইহিসসালামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান। তার সম্পর্কে অনেক কথাই বর্ণিত আছে। সে ছিল অত্যন্ত লম্বা ও ভীষণ শক্তিশালী।
সে নাকি লম্বায় 300 গজ ছিল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের। তার স্বাস্থ্য ছিল ভালো, চেহারা ছিল উজ্জ্বল, তার খাদ্য ছিল একসাথে 5 থেকে 10 মণ। সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের, বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধা। দ্রুততা সম্পর্কে সে আদৌ বুঝতো না, অন্যায় কাজ ও অন্যায় আচরণের মধ্যেই ছিল না। এজন্যই মানুষ তাকে খুবই পছন্দ করত। হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের পরামর্শ অনুসারে একদা উস বিন উনকের কাছে গিয়ে বলল, যদি তুমি নীলনদ থেকে আমাকে কাঠ উত্তোলন করে দাও তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে উস বিন উনক তাকে নীল নদের গর্ভ থেকে কাঠ উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যেই সে নীল নদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হযরত নূহ আলাইহিস সালামের আবেদনকৃত কাঠগুলো তাকে উঠিয়ে দিলেন। অতঃপর সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, এখন আপনি আমাকে খাবার প্রদান করুন। তার এই আবেদনে হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি প্রদান করলেন। মাত্র 3টি রুটি দেখে উস বিন উনক খুব রাগান্বিত হয়ে গেল এবং সে বলল, হে নূহ, তুমি কি আমার সাথে ধোঁকাবাজি করছো? আমাকে পর্যাপ্ত খাবার দিবার অঙ্গীকার করেছো তুমি, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে অপমান করছো। আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দিব। তখন নূহ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি রুটিগুলো জামার নিচে রেখে দাও এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে রুটিগুলো খাওয়া শুরু করো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলো নদীতে ফেলে দিও। উস বিন উনক নবীর কথা অনুসারে রুটি জামার নিচে রাখলো। অতঃপর বিসমিল্লাহ বলে সে খেতে আরম্ভ করলো। এভাবে সে একটি করে বের করছিল আর খাচ্ছিল, কিন্তু রুটিগুলো শেষ হচ্ছিল না। এক এক করে 1200 রুটি ভক্ষণ করলো, তারপরও রুটি শেষ হলো না। পরিশেষে সে তৃপ্ত হয়ে বলল, হে নূহ, তুমি অনেক দিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর তোমার যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করে দিও, আমি সানন্দে তোমার কাজ করে দিব। অতঃপর সে তার জামা উল্টিয়ে দেখলো 3টি রুটি এখনো অক্ষত রয়েছে। তখন সে নূহ আলাইহিস সালামকে বলল, এই 3টি রুটি আমি নিয়ে যাব। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, অবশ্যই তুমি এই রুটিগুলো নিয়ে যাও, মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে। অতঃপর উস বিন উনক খুশি মনে রুটি নিয়ে বিদায় গ্রহণ করলেন। উস বিন উনকের উঠানো কাঠগুলো দ্বারা হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীদের সহ জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসে এবং বিদ্রূপের হাসি হাসে, কারণ মরুভূমির মাঝে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি বা হতে পারে। জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা এবং প্রস্রাব করে সর্বনাশ করে ফেলছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি ছিলেন